দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি অবৈধ দখলমুক্ত করে সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছে ৫টি কলোনির অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ করেন। পরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন। সমাবেশে বক্তারা বলেন, ১৯৫০ সালে ১৪ পদাতিক ডিভিশন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ১৩৭৫ একর জমি অধিগ্রহণ করে, যার কিছু অংশ ১৪টি মৌজায় ২৬৪ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মাঝে বরাদ্দ করা হয়। কিন্তু অবৈধ দখলদাররা তার বিরোধিতা করছে, তাই নিরাপত্তার স্বার্থে ঘোড়াঘাটে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান তারা। এখানে সেনাবাহিনীর ক্যাম্প স্থায়ীভাবে থাকতে হবে, এইটা আমাদের দাবি, আমাদেরকে করে দিতে হবে। এখান থেকে সেনাবাহিনী কখনো যাওয়া যাবে না। এই ঘোড়াঘাট উপজেলাতে সব সময়ের জন্য যেন আমরা সেনাবাহিনী পাই, আমাদের এইটা দাবি। সেনাবাহিনীর সম্পত্তি ১৩৭৫ একর জমির মধ্যে ১৩৭৫ একর জমির মধ্যে ১০০ একর জমিও সেনাবাহিনীর হাতে নাই, সমস্ত ভূমিদস্যুদের হাতে চলে গেছে। এই ভূমিদস্যুর হাত থেকে ফেরত আসতে হবে, এই ভূমিদস্যুর হাত থেকে ফেরত আসতে হবে, আমাদের এইটা দাবি। আর সেনাবাহিনী যেন এই ঘোড়াঘাট উপজেলা থেকে কখনো আর না যায়, এইটা আমার দাবি।